প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। হাসানাট উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর জন্য ন্যারেশন করব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে, দ্য গেস্ট সেড টু মি, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আই হ্যাভ ওয়াক 10 miles at a sprint, my throat has been completely dry, take some rest and then you can drink water, I said, may Allah bless you, he said. আমরা জানি যে একটা ন্যারেশন করতে গেলে আমরা প্রথমে নির্ণয় করতে হবে বক্তা এবং শ্রোতা। এখানে বলছেন দ্য গেস্ট বলছেন, অতিথি বলছেন গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। আমাকে নির্ণয় করতে হবে তারপর যেখানে সেন্টেন্স, কোন সেন্টেন্স, এগুলা সেন্টেন্স নির্ণয় করতে হবে। এবং কোটেশান থেকে শুরু করে যে কথাটা বলছেন তিনি, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, কোটেশানটা কোথায় শেষ হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসি শেষ হয়েছে। তাহলে এখানে কয়টা সেন্টেন্স আছে? এ একটা সেন্টেন্স আছে, এ একটা দুইটা, তারপর আরেকটা আছে তিনটা সেন্টেন্স বলছেন। তিনটা সেন্টেন্স তিনি বলছেন। আর টেক সাম রেস্ট অ্যান্ড দেন ইউ ক্যান ড্রিঙ্ক ওয়াটার, আই সেড, আমি বললাম, এটা আমি বললাম। তাহলে কথা হয়েছে কার সাথে? দ্য গেস্ট বলছে কাকে? আমাকে। তা আমরা সেন্টেন্স নিয়ে করছি কি? প্রথমে আছে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। আমরা নির্ণয় করতে হবে যে গিভ ভার দ্বারা আরম্ভ হয়েছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্সের হামতো। তাহলে আমরা লিখব দ্য গেস্ট এ টোল্ড, এই সাইডে যার অর্থ হচ্ছে টোল্ড, এখানে রেখিউট দিলেও চলে। টোল্ড মি, ইম্পারেটিভ সেন্টেন্সের আগে এই কোটেশন, ইম্পারেটিভ কোটেশন উঠে এখানে বসবে টু বসে এখানে। টু গিভ, GIVE, টু গিভ মি, আমাকে এই গেস্ট বলছেন আমাকে, তাহলে আমি বলবো তাহাকে। টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার, WATER, এ গ্লাস অফ ওয়াটার। এরপরের বাক্যটাও গেস্টে বলছে। আমরা দুইটা বাক্যকে সমন্বয় করতে কী করবো? অ্যান্ড দ্বারা আমরা সম্পৃক্ত করব। অ্যান্ড লিখলাম। এটা কোন সেন্টেন্স? এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আগে কী আছে? সাবজেক্ট আছে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যান্ড টোল্ড দ্যাট আমি কে? গেস্ট। এই আমিটা হলো গেস্ট। দ্যাট হি হ্যাড ওয়াকড, WALKED, ওয়াক 10 miles, 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 at a stretch, STRETCH, এক টানা তিনি 10 মাইল হাঁটলেন। মাই থ্রট হ্যাজ বিন কমপ্লিটলি ড্রাই, এটাও তিনি বলছেন। যেহেতু আমরা প্রথমে অ্যান্ড যোগ করছি, এখন আমরা বলবো অ্যান্ড অ্যাগেইন told that my heart, কে বলছেন? মাই হার্ট, দ্য গেস্ট বলছেন। তাহলে হিজ থট, THROAT, থট has been completely, COMPLETLY, completely dry, DRY, dry। এই গেল দ্য গেস্টের বক্তব্য গেছে। এরপর টেক সাম রেস্ট অ্যান্ড দেন ইউ ক্যান ড্রিঙ্ক ওয়াটার, আই সেড, এটা কিন্তু আমি বলছি। এ টেকটা হলো ভার। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথমে ভার দিয়ে আরম্ভ হয়, ওটা হবে ইম্পারেটিভের হামতো। I told him to take some rest, REST, and then
ইউ তুমি বা আপনি, এই দ্য গেস্টকে বলা হয়েছে, তাহলে দেন হি ক্যান থাকলে হবে কুড, হি কুড ড্রিঙ্ক ওয়াটার, DRINK ড্রিঙ্ক ওয়াটার, WATER ওয়াটার। এই আমার কথা এখানে শেষ হয়েছে। এরপর আমরা দেখছি এখানে একটা কোটেশন পড়ছে, মে আল্লাহ ব্লেজ ইউ হি সেড, তিনি বললেন যে মে আল্লাহ ব্লেজ ইউ, আল্লাহ তোমাকে রহমত করো। তাহলে হি, এটা কোন সেন্টেন্স? এটা অপটেটিভ সেন্টেন্স, মে দ্বারা আরম্ভ হয়েছে, মে বা লং অপটেটিভ সেন্টেন্সে থাকে। তাহলে হি উইশড, WISHED, উইশড ইচ্ছা প্রকাশ করা, উইশড বা প্রেস বসে অপটেটিভ সেন্টেন্সে। তাহলে হি উইশড দ্যাট মে আল্লাহ, এ আল্লাহ, আল্লাহ, আল্লাহ মে থাকলে হবে মাইট, MIGHT মাইট। এরপর আমরা নেব ভার্ব ব্লিজ, BLESS ব্লিজ ইউ তোমাকে, ব্লিজ মি আমাকে। অর্থাৎ মে আল্লাহ ব্লিজ ইউ হি সেড, তিনি বলছেন, তাহলে কাকে বলছেন? আমাকে বলছেন, ব্লিজ মি, মে আল্লাহ ব্লিজ মি। আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা এগুলো বাড়িতে চর্চা করবে। আর বাড়িতে কাজ করার জন্য তোমাদেরকে আরেকটা নেশন আমি দিচ্ছি, তোমরা বাসায় বসে এগুলা এটি করবে। নেশন আগে পড়ে বুঝবা যে বক্তা এবং শ্রোতা, এটার আবার জেন্ডারও থাকে, সেই মতে আমাদেরকে পরিবর্তন করতে হবে। তোমরা বাড়িতে এই নেশনটা করবা। দ্য ওল্ড ম্যান সেড, দ্য ওল্ড ম্যান said, can you give me some food? CAN, can you give me some food? So M is some, FOOD, food. Can you give me some food? I have been, HAVE, have been, I have been starving, STARVING, starving for 2 days, for 2 days, DAYS 2 days। এই ছিল দ্য ওল্ড ম্যানের কথা। এরপর দ্য মেড সেড, দ্য MAID মেড সেড, কুমারী বলল। এই মেড হলো কুমারী। কি বলছে কুমারীটা? হোয়াই ডু ইউ বিগ, BEG বিগ, বিগ বেক, হোয়াই ডু ইউ বেক, তুমি ভিক্ষা করো কেন? ক্যানট ইউ ওয়ার্ক। এরপরে এই দ্য মেডের কথাটা এখানে শেষ হয়ে গেছে। তাহলে দ্য মেড কী বলছে? দ্য মেড দুইটা বাক্য বলছে, এখানে দুইটা সেন্টেন্স বলছে, দুইটা সেন্টেন্সে আমরা দেখছি ইন্টারগেটিভ। এরপরে ওল্ড ম্যানটা কী বলছেন? নো, আই এম আনএবল, UNABLE, I am unable to work, said the old man, এটা তোমরা বাসায় করবে। তাহলে এখানে কি আছে? এখানে আছে যে দ্য ওল্ড ম্যান সেড, বৃদ্ধ লোকটা বললো, ক্যান ইউ গিভ মি সাম ফুড, তুমি কি আমাকে কিছু খাদ্য দিতে পারো? আই হ্যাভ বিন স্টার্ভিং হলো অর্ধাহারে থাকা, অনাহারে থাকা। আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days, আমি 2 দিন না খেয়ে আছি। দ্য মেড সেড, কুমারী বলল, হোয়াই ডু ইউ বেক, তুমি ভিক্ষা করো কেন? ক্যান্ট ইউ ওয়ার্ক, তুমি কাজ করতে পারো না? নো, না, আই এম আনএবল টু ওয়ার্ক, আমি কাজ করতে অক্ষম। সেড দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি বলল।
তো তোমরা বাসায় বসে এই ভ্যাকসিনেশনটা করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদেরকে আজকে ক্লাসে এখানে সকলকে ধন্যবাদ জানিয়ে ক্লাস এখানে শেষ করছি। খুদা হাফেজ।